হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলে জয় হোক। তো আমি এই ভিডিওতে যে আমি আলোচনা করব যে আমি কেন জগন্নাথ পুরীতে তো খুব আনন্দে ছিলাম, কিন্তু 3 বছর থাকার পরে আমি জগন্নাথ পুরী ছেড়ে কেন বৃন্দাবনে চলে আসলাম। আমি জগন্নাথ পুরীতে যখন আগের ভিডিওতে বলেছি যেরকম ওখানে খুব আনন্দে ছিলাম, ওখানে সেবা করতাম, পূজা করতাম, পূজারি করতাম, রান্না করতাম। তো আমি যখন 2 বছর ছিলাম ওইখানে, তো 2 বছর পরে তো ওইখানে কি হলো, তো মায়াপুর থেকে কিছু ভক্ত একটা ফ্যামিলি এসেছিল ওই মন্দিরে সেবা করার উদ্দেশ্যে। ওইখানে তার মা বাবা, নিচে রেস্টুরেন্ট ছিল আমাদের, সে নিচে রান্না করার জন্য এসেছিল এবং ভগবানের জন্য রান্না করার জন্য ওই মাতাজিকে পাঠিয়েছিলেন গুরু মহারাজ। আর তারা 2 ভাই বোন, তাদের 2 ছেলে মেয়ে ছিল। তো তার ছেলের বয়স ছিল, তখন ছেলের বয়স হবে কত, ওই 12 বছর হবে, এরকম 12 বছর হবে। হ্যাঁ, আর মেয়ের বয়স ছিল ওই 16 বছর, 16-17 বছর এরকম হবে, 17-18 এরকম হবে। তো যাই হোক, তো ওরা এসছে মন্দিরে সেবা করার জন্য। তা আমাদের ওই পুরী মন্দির থেকে আরেকটা যে মন্দির ছিল বলিয়া পান্ডা, ওরা ওইখানে থাকতো, তো ওইখানে থাকতেন। আর আমাদের মন্দিরে ভক্তি কুটিরে ওইখান থেকে 3 কিলোমিটার দূর বলিয়া পান্ডা যে ইস্কন মন্দির, তো ওইখানে থাকতেন আর আমাদের এই ভক্তি কুটির ইস্কন মন্দিরে এসে সেবা করতেন। তো সেবা করতেন, যখন সেবা করতেন রান্না করতেন, আর আমি তখন তো ভগবানের জন্য রান্না করতাম। তো ওই মাতাজি খুব ভালো ভালো আইটেম জানতেন। তো আইটেম জানতেন, তো আমাকে মাঝে মাঝে এসে, বলরাম তুমি এই আইটেমটা বানাও না ভগবানের জন্য। হ্যাঁ, উনি হিন্দি কথা বলতেন, আদো বাংলা বলতেন, উনি হিন্দিভাষী ছিলেন, কিন্তু ওনার যে স্বামী ও বাংলা কথা বলতেন। ওনার মায়াপুরীতে, ওনাদের অনেক দিন মায়াপুরে সেবা করেছিলেন। হ্যাঁ, তো মায়াপুরীতে সেবা করার পরে তারপরে গুরু মহারাজের আদেশ নিয়ে পুরী ভক্তি কুটিরে এসেছিলেন। তো যাই হোক, তখন আমাকে ওই মাতাজি মাঝে মাঝে কিছু আইটেম শেখাতেন ভগবানের জন্য রান্না করার জন্য। তো আমিও রান্না করার জন্য ওনার কাছ থেকে শিখতাম যে হ্যাঁ, এটা কিভাবে রান্না করতে হয়। উনি এসে আমাকে শিখিয়ে দিতেন এইভাবে, তো রান্না করতাম। তো ওনার কাছ থেকে অনেকগুলো আইটেম আমি শিখেছিলাম রান্না করা, তো রান্না করতাম। তার ওনার যে মেয়েটা ছিল, মেয়েটাও খুব ভালো রান্না করতে জানতো, মায়ের কাছ থেকে শিখে গেছে। তো মেয়েটাও ভালো রান্না করতে জানতো। তো আমি ওই সময় এখন জগন্নাথ পুরীতে সিঙ্গার করতাম তখন। হ্যাঁ, কিছুদিন হয়েছিল, তখন 1 বছর ধরে আমি সিঙ্গার করা শুরু করেছি। এখানে সিঙ্গার করে এসে সিঙ্গার শেষ হয়ে গেলে আমি চলে আসতাম ওই রান্না করতে চলে আসতাম, বাল্যভোগ রান্না করতে চলে আসতাম। তো বাল্যভোগ রান্না করে গিয়ে আবার মন্দিরে গিয়ে কী করতাম, মন্দিরে ভগবত কথা শ্রবণ করতাম। হ্যাঁ, দর্শনার্থী গুরু পূজার পরে আবার কি করতাম, ওই ভাগবত কথা শ্রবণ করতাম। ভাগবত কথা শ্রবণ করার পর প্রসাদ পেয়ে আবার আসতাম রাজভোগ রান্না করতে। তো রাজভোগ রান্না করে আবার দুপুরে ভোগ লাগাতাম। হ্যাঁ, তো এইভাবে আমার সেবা ছিল। তো ওই মেয়েটা, ওনার যে মেয়েটা, ওই মেয়েটা কী করতো, আমার সঙ্গে খুব হেল্প করতো সেবায়। কখনো এসে কখনো সবজি আমান্য করে দিয়ে যেত, কখনো সে ভগবানের সিঙ্গারের জন্য ওই বড় মন্দির থেকে কিছু ফুল নিয়ে আসতো, ভালো ভালো ফুল আনতো, তুলসীর মালা বানিয়ে আনতো। তারপরে রাধারানী হাতে দেওয়ার জন্য তোড়া বানিয়ে আনতো। এইভাবে এসে আমাকে সিঙ্গার করার জন্য, ভগবানের সিঙ্গার করার জন্য খুব হেল্প করতো। কিছু ফুল এনে দিত যে প্রভুজি এই ফুলটা এইভাবে এখানে লাগাবেন। এইভাবে ওর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ একটা ভালো সম্পর্ক হয়ে গেল। সবসময় ও আমার কাছে এসে, আমি যখন কীর্তন করতাম ও এসে করতাল বাজাতো। তো এইভাবে ছিল। তো একদিন এইভাবে থাকতে থাকতে একদিনকে ওই মেয়েটার একটা বিবাহ ঠিক হয়। হ্যাঁ, একটা ছেলের সঙ্গে, আমাদের ওই মন্দিরেরই একটা ছেলের সঙ্গে বিবাহ ঠিক হয়। ওই বিবাহটা ওর বাবা ঠিক করেছিল। তখন ওই মেয়েটা ওর মাকে জানায় যে আমাকে ভালোবাসে, বলরাম প্রভুকে আমি ভালোবাসি, তো আমি বলরাম প্রভুকে বিবাহ করতে চাই। তো ওর মা এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে বলরাম, যে ওরকম ওই মেয়েটা বলছে যে তুমি নাকি ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, তো
তো আমি বললাম হ্যাঁ ভালোবাসি তো। তো কিন্তু বলছে ও তোমাকে ওর বাবা ওর বিবাহ ঠিক করেছে, তো ওর বিবাহ হবে, তো তুমি ওকে যদি বিবাহ করো তাহলে তো ভালো, তাহলে ওর বাবাকে মানা করে দেবো ওই ছেলেটার সঙ্গে যেন বিবাহ না হয়, ওই মেয়েটা খুব রাজি নয়। হ্যাঁ, তখন আমি বলছি দেখুন ওর মাতাজি আমাকে বলছে যে এরকম তো আমি তোমাদের কোনোদিন বুঝতে পারিনি যে তুমি ওকে ভালোবাসো। তখন আমি বললাম মাতাজি ভক্তদের ভালোবাসা কি বোঝা যায় নাকি? ভালোবাসা বোঝা যায় না। এমনি আমি কখনো কোনো খারাপ মাইন্ডে আমি কখনো ওকে ভালোবাসতাম না। ও ভগবানের সেবায় হেল্প করতো আমাকে, সেই জন্য ওকে খুব ভালোবাসতাম। মেয়েটা খুব ভালো, হ্যাঁ, সেই জন্য আমি ওকে খুব ভালোবাসতাম। তো যাই হোক, তারপরে ও গিয়ে ওই মাতাজি বলছে ঠিক আছে আমি ওর বাবাকে বুঝাবো যে ওরকম এই কথা। তখন ওই মাতাজি কী করলেন, মাতাজি গিয়ে ওর বাবাকে বললেন, তোর বাবা রাজি হয়েছিল। তখন আমাকে বলছে যে তুমি বিবাহ করবে। তখন আমি বললে দেখুন আমি তো বিবাহ আমি যদি আমার গুরু মহারাজ আমাকে যদি বলেন বিবাহ করতে, আর আমাদের মন্দিরে যে অথরিটি যদি বলেন যে হ্যাঁ তুমি সংসার করো, এখন ব্রহ্মচারী আছো, লাল কাপড় ছেড়ে দিয়ে সংসার করো, তাহলে ভালো হবে, তখন আমি করব। কিন্তু যদি অথরিটি না মানে তাহলে আমি তো করব না। তখন ওই মাতাজি আমাকে বললেন তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি অথরিটিকে জানাবো এই কথা। তখন উনি গিয়ে অথরিটিকে জানিয়েছিলেন যে এরকম যে বলরাম আর ওই মেয়েটা আমার মেয়ে ও বিবাহ করতে চায়, ওরা সংসার করতে চায়, তো এতে আপনি যদি অনুমতি দেন। তখন ইনচার্জ আমাকে ডাকলেন যে বলরাম এই মাতাজির এরা কি বলছে, তুমি কি একে বিবাহ করতে চাও? তখন আমি বলেছি যে প্রভুজি দেখুন আমি তো ওনার মাতাজিকে বলে দিয়েছি যদি বিবাহ করতে হয় তো আমাদের গুরু মহারাজ আছেন, আর আমাদের অথরিটি আছেন, হ্যাঁ, আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আমি করতে পারি। তখন বলছে তার আগে ওই মেয়েটা আমাকে খুব শিক্ষা দিয়েছিলেন, যে বলছে দেখো বিবাহ করাই ভালো, এই কলিযুগে ব্রহ্মচারী লাখের মধ্যে একজন ব্রহ্মচারী হতে পারে না, আর তো কলিযুগে সন্ন্যাসী নাই, তো সন্ন্যাসী হওয়া ব্রহ্মচারী হয়ে জীবনযাপন করা ভালো নয়, কারণ ব্রহ্মচারী লাখের মধ্যে একজন ব্রহ্মচারী হতে পারে না। তো তুমি যদি সংসার করো তাহলে ভালো হবে, কারণ আমিও সেবা করব ভগবানের, তুমিও সেবা করবে, ভালো হবে। তো আমার মন্দিরের ছাদের উপর বসে ওই মেয়েটা আমাকে খুব বুঝিয়েছিলেন। তখন আমি মেয়েটার কথায় রাজি হয়েছিলাম। তখন আমি গৌরপ্রভুকে বললাম যে ঠিক আছে আপনি যদি রাজি হন তাহলে করব। তখন আমাকে গৌরপ্রভু জিজ্ঞেস করলেন ইনচার্জ যে তোমার বয়স কত? তখন আমার বয়স 24 বছর ছিল, হ্যাঁ 24 বছর চলছে। তখন আমি বললাম 24 বছর। তখন ওই প্রেসিডেন্ট আমাকে বললেন দেখো তোমার বয়স এখন কম, তো এখন বিবাহ করতে হবে না। ওই মাতাজিকে বুঝিয়ে বললেন এখন দরকার নাই, আরও 2 বছর যাক, তারপরে তুমি এখন মন দিয়ে সেবা করো, আর 2-3 বছর যাক, তারপরে তুমি বিবাহ করবে। তখন আমি গৌরপ্রভুর কথায়, প্রেসিডেন্টের কথায় আমি রাজি হলাম, যে আমি ঠিক আছে প্রভুজি। কিন্তু ওই মাতাজি রাজি হলেন না, 2-3 বছর অপেক্ষা রাজি হলেন না। মাতাজি বললেন না, 1 বছর পরে বিবাহ হবে, 1 বছর পরে। গৌরপ্রভু বলছে যা তুমি মন দিয়ে সেবা করো, তারপরে দেখা যাবে, যাও। তারপরে আমি এখানে মন দিয়ে সেবা করতাম, ওরকম সেবা আমার কাছে আসতেন, সেবা করতেন, এরকম করতে করতে তো একদিনকে আমি বাড়িতে জানালাম, মা এসেছিল, এর আগে মা এসেছিল, আমার মা এসে আমাকে দেখে গেছিলো। তখন ওই মাকে ওই মন্দিরের ফোন নাম্বার দেওয়া হয়েছিল আমার সঙ্গে কথা বলার জন্য, যোগাযোগ রাখার জন্য। তো আমি একদিনকে মাকে ফোন করে জানালাম, মা যে তুমি তো এসেছিলে মন্দিরে, তখন একটা মেয়ে আমার পাশে বসে কীর্তন করছিল, তুমি তো ওই মেয়েটাকে দেখেছো, তো ওই মেয়েটা এখন আমাকে বিবাহ করতে চায়, তা আমি কি করব, বিবাহ করব কি? তখন মা অসন্তুষ্ট হলেন। মা বললেন দেখো তুমি সংসার ছেড়ে দিয়ে লাল কাপড় পরে মন্দিরে সন্ন্যাসী হবে, ব্রহ্মচারী পালন করছো, এখন মন্দিরে গিয়ে যদি তুমি বিবাহ করো তাহলে এ কেমন আচরণ? হ্যাঁ, তাহলে তোমার সেই দাদুর মতন তুমিও আচরণ করছো। আমার দাদু একবার এরকম বৈরাগী বেশ ধারণ করেছিল, বৈরাগী বেশ ধারণ করার পরে তারপরে আবার সংসার করে তিনি সব কিছু ছেড়ে দিয়ে গ্রামে জমি জায়গা কিনে সব কিছু মালা জব করা সব ছেড়ে দিয়ে তিনি আগে খুব জব করতেন, তিলক করতেন, কণ্ঠিমালা জব করতেন,
এক কোনো গরীয় সাধুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি সব কিছু ছেড়ে দিয়েছিলেন। তা বলছে তুমিও সেই দাদুর নামটা রাখবে, এখন সেই দাদুর মতন হবে। তো এবার কীরকম আচরণ, তুমি যদি সংসার করতেই চাও তাহলে বাড়িতে চলে আসো, মন্দিরে কেন থাকবে? হ্যাঁ, সংসার করতে হলে বাড়িতে চলে আসো, আমাকে এইভাবে মা বললেন। হ্যাঁ, তখন আমার বৌদিকে মা বললেন যে বৌদির সঙ্গে কথা বল। তখন আমার দাদার বিবাহ হয়েছিল, তো বৌদির কাছে ফোন দিয়েছিল মোবাইল। তো বৌদি আমাকে বলছে তুমি সাধুর বেশ ধারণ করে ভণ্ডামি করছো, হেসে সেই কমেডি করে এমনি এই কথা বলছিল। হ্যাঁ, যে ইয়ার্কি করে কথাটা বলছিল, কি বিবাহ করবে তুমি, সাধু হয়ে আবার ভণ্ডামি করছো। হ্যাঁ, তো বাড়িতে চলে আসো, এইভাবে আমার বৌদি এইটুক কথা বলেছিল। সঙ্গে সঙ্গে মোবাইল রেখে দিলাম। হ্যাঁ, রেখে দিয়ে ফোন রেখে দিয়ে তখন আমি মনে মনে চিন্তা করলাম, যাক আমি সংসার করব না, তাতে যাই হবে। তখন আমি ওদের জানালাম না যে সংসার করব কি করব না। এর মধ্যে আর একটা মাতাজি আমাদের ওই মন্দিরে আসতেন, মন্দিরে এসে ভগবানের জন্য ড্রেস তৈরি করতেন। তখনও ওই মাতাজিটাও মন্দিরে, ওই বাবা মা ওরাও ফ্যামিলি এসে ওই মন্দিরে, আমাদের ওই বলিয়া পান্ডারা মন্দিরে থাকতেন। তো ওই মাতাজিও এসে মাতাজিও আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, বলরাম প্রভু তোমাকে খুব ভালো লাগে, তুমি যদি সংসার করো তাহলে আমিও ভগবানের জন্য এরকম ড্রেস তৈরি করব, খুব ভালো হয়, আমিও রান্না করতে জানি, তো তোমার সঙ্গে হেল্প করব, তুমি পূজা করবে, আমি রান্না করব, এইভাবে বলছে। আমি আবার হেসে মাতাজিকে বলছি, তুমি কীরকম বলছো? কয় তুমি আমাকে ভালোবাসো? আমি বলি হ্যাঁ ভালো তো বাসি, তাই বলে বিবাহ করতে হবে কি? তখন ওই মেয়েটাও, ওই দুটো মেয়ে অনেক কথা কাটাকাটি হতো। ও বলতো আমি ওকে ভালোবাসি, আর ওই মেয়েটা বলতো না আমি ওকে ভালোবাসি। দুজনই ওই মন্দির থেকে আসতেন, এই মন্দিরে সেবা করতেন, আবার চলে যেতেন বিকালবেলা সেবা টেবা করে। তখন দুটো মেয়েই এরকম বলতেন। তো একদিনকে ওই দুটো মেয়েই প্রেসিডেন্টের কাছে গেলেন। একদিনকে ওই দুটো মেয়ের মধ্যে গণ্ডগোল হয়েছিল। হ্যাঁ, কেন? ও বলছে আমি ওকে বিবাহ করতে চাই, ও বলছে না আমি ওকে বিবাহ করতে চাই, আমি ওকে ভালোবাসি। তো এই নিয়ে চলে গেলেন প্রেসিডেন্টের কাছে। হ্যাঁ, প্রেসিডেন্টের কাছে চলে গিয়ে প্রেসিডেন্টকে জানালেন যে আমি ওকে ভালোবাসি, ওকে বিবাহ করতে চাই। আর ও বলছে, দুজনের মধ্যে এরকম গণ্ডগোল ঘটেছিল। তখন আমি রান্না করছিলাম, তখন আমাকে প্রেসিডেন্ট ডাকলেন যে বলরাম প্রভুকে ডাক দাও তো। তখন আমি রান্না করছিলাম, রান্না বন্ধ করে গেলাম। এখন গিয়ে দেখি প্রেসিডেন্টের রুমে ওই দুটো মেয়ে বসে আছে। তখন আমি ওদের বললাম, হাত জোর করে প্রণাম জানালাম, গিয়ে বললাম। তখন বলছে কি বলরাম, এরা কী বলছে, তুমি নাকি একে বলেছো বিবাহ করতে চাও? হ্যাঁ, আমি বলছি আর ও বলছে ও বিবাহ করতে চায়। হ্যাঁ, দুইজনে বলছে ভালোবাসি। তখন আমি প্রেসিডেন্টকে বললাম, দেখুন আমি দুইজনকেই বলেছি হ্যাঁ ভালোবাসি, এই ভালোবাসি কথার অর্থ এই নয় যে বিবাহ করতে হবে। হ্যাঁ, ওদের আমি মায়ের মতন ভালোবাসি। তখন প্রেসিডেন্ট বলছে, দেখো বলরাম তো বলছে তোমাদের মায়ের মতন ভালোবাসে, মায়ের মতন চোখে দেখে, তো কেন তুমি ওদের বিবাহ করতে চাও? তো এইভাবে বলে তখন আমি ওদের প্রতি একটু অসন্তুষ্ট হলাম, তোমরা কেন এরকম প্রেসিডেন্টকে জানালে? হ্যাঁ, তো যাই তারপরে প্রেসিডেন্ট বললে ঠিক আছে বলো না, তুমি মন লাগে সেবা করো, যাও। তখন আমি ওদের বললাম, তোমাদের ভালোবাসি বলে কথার অর্থ বলে এই নয় যে তোমাদের বিবাহ করতে হবে, আমি তোমাদের দুইজনকে কাউকে বিবাহ করব না। তখন ওরা দুইজন আবার দুই বোন বলছে তুমি আমার দিদি বোন, ওরা দুইজনে আবার আলিঙ্গন করছে। ঠিক আছে আমরা আর কোনোদিন আর বলবো না তোমাকে, বলরাম প্রভু আর কোনোদিন বলবো না বিবাহের কথা, ঠিক আছে। তারপরে আমি ওইখানে কিছুদিন ছিলাম। তারপরে মন্দিরে একদিনকে মঙ্গল আরতিতে একদিনকে ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, তখন আমি মঙ্গল আরতি করতাম। তো মন্দিরে এসে দেখি কি অনেক লোকজন মন্দিরে ভরে গেছে। তো 4টে বেজে গেছে, মন্দির খোলার টাইম হয়ে গেছে। তখন আমি কি করলাম, তখন ভোগ না লাগিয়ে ক্ষীর ভোগ না লাগিয়ে মন্দির খুলে দিয়েছিলাম। তো খুলে দিয়েছিলাম বলে তখন ক্ষীর ভোগ লাগিয়েছিলাম না বলে আমাদের মন্দির থেকে কিছু ভক্ত, যেরকম অভিরাম প্রভু আর রাঘবনিধি প্রভু তখন ছিলেন, রাঘবনিধি প্রভু তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন মন্দিরের। হ্যাঁ, তো তখন আমাকে আর আমাদের যে মন্দিরের হেড পূজারী ছিলেন বলদেব প্রভু, তখন বলদেব প্রভু আমাকে বললেন ঠিক আছে ভোগ যখন লাগানো কী করা যাবে, ভুল করেছে যখন, যাই হোক। হ্যাঁ, আমার ঘুম থেকে সেদিনকে লেট হয়েছিল। তো যাই হোক, কোনো কারণে আমি ভোগ লাগিয়েছিলাম না বলে তারা দুইজন আমাকে খুব বকাবকি করেছিল।
এই জন্য বকাবকি করেছিল বলে আরও মন্দিরের ওরকম ঘটনা হয়েছিল যে বিবাহ করব না, আমি এখন বৈরাগী হয়ে যাব, সংসার করব না, বৈরাগী হব। তখন ভাবলাম আমি আর এই মন্দিরে থাকবো না। তখন আমি কি করলাম, ওই মন্দির থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলাম। প্রেসিডেন্ট আমাকে অনেকবার বোঝালেন না, প্রেসিডেন্ট তখন মন্দিরে ছিলেন না, ফোন করে জানালেন না যেতে হবে না, কিন্তু আমি প্রেসিডেন্টকে বললাম না প্রভু এখন আমি বৃন্দাবনে ভজন করব। তো সেই উদ্দেশ্যে আমি ওই পুরী ছেড়ে বৃন্দাবনে এসেছিলাম। তো হরে কৃষ্ণ, তখন আমি বৃন্দাবনে শুধু পরিক্রমা করতে পরিক্রমা করেছিলাম। তো আমি পরবর্তী ভিডিওতে জানাবো বৃন্দাবনে কী করেছিলাম, কোথায় ছিলাম, কৃষ্ণ বলরাম মন্দিরে কীভাবে আমি অনেক কষ্ট করে বৃন্দাবনে ঘুরতাম। তো আমি পরবর্তী ভিডিওতে জানাবো। হরে কৃষ্ণ, তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো। হরে কৃষ্ণ।